আচ্ছা ভক্তগণ, আপনারা জানেন কি ধর্ম কি? এই যে আমরা ধর্ম মানি, এই ধর্ম কি জিনিস, কোথা থেকে এসেছে, কীভাবে আমরা ধর্মকে মানি বা কেনই মানি? যার যেটা ধর্ম, কেউ হিন্দু, কেউ খ্রিশ্চান, কেউ মুসলিম, কেউ জৈন, কেউ শিখ, কেউ পারসি, কেউ ইসাই, বিভিন্ন জন বিভিন্ন ধর্ম মেনে থাকেন। কিন্তু এই ধর্ম কেন আমরা মানি? এই ধর্ম কি জিনিস, কেন মানতে হবে? সবাই তো ধর্ম মানে, আপনিও মানেন, আমিও মানি। ধর্ম মানেন বলেই এই ভিডিও দেখছেন আপনি। তো কেন এই ধর্ম আপনি মানেন? তো প্রথমেই বলি, মহামন্ত্রম চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা যদি এই চ্যানেলের নতুন শ্রোতা বা নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওগুলি কেমন দেখবেন, আপনার মতামত কমেন্টের মধ্যে জানাবেন। আর কী বিষয়ে আপনারা ভিডিও দেখতে চাইছেন সেই নিয়ে অবশ্যই কমেন্ট করলে আমাদের খুব উপকার হয়, কারণ আমরা বুঝতে পারবো আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চাইছেন। সেই মতন ভিডিও আপনাদের সামনে অবশ্যই আসবে মহামন্ত্রম চ্যানেলের পক্ষ থেকে। যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। আজকের বিষয়বস্তু হলো ধর্ম কি। তো এই যে আমরা হিন্দুরা ধর্ম কিভাবে মানি, কেউ পুজো আজা করি, কেউ বাড়িতে প্রতিদিন সন্ধ্যা আহ্নিক করি, কেউ আরতি করি, কেউ ধ্যান করি। যদি কেউ মুসলিম ভক্ত হয়ে থাকেন তো তারা নামাজ পড়েন তাদের ধর্মের, কেউ হজে যান বা কেউ কোরআন পাঠ করেন, কেউ মানে আল্লাহকে মানার বিভিন্ন নিয়ম পালন করেন। খ্রিশ্চান হলে প্রেয়ার করেন। মানে দেখুন, সবাই নিজের নিজের মতন করে ধর্মটাকে পালন করে। পন্থা কিন্তু একটাই, ধর্ম পালন করা। রাস্তা কিন্তু অনেক। আমার গন্তব্য যে মানে যদি মানে আপনার অফিস হয়, আমি যে কোনো রাস্তায় যেতে পারি। আমার গন্তব্য যদি আমার ব্যবসার জায়গা হয়, আমি যে কোনো রাস্তায় যেতে পারি। মানে গন্তব্যটা একটাই, ধর্ম মানা। রাস্তা অনেক। তো যাই হোক, কেন মানি বলতে গেলে সবাই তো মানি। কেন মানি? মানার পিছনে তো কোনো কারণ থাকবে নিশ্চয়, শুধু শুধু আর মানব না। ধর্ম হলো আমাদের ভালো রাখার, সৎ পথে রাখার একটা পথ, একটা পন্থা। ধরুন, আপনাকে যদি বলা হয় আপনি প্রতিদিন সূর্য প্রণাম করুন। সূর্য প্রণাম মানে ওই জোড়হাত করে পূর্ব দিকে মুখ করে সূর্যের সময় সামনে দিয়ে অংজবা কৌশংকা শঙ্কাশ্যপ এবং মহার্দিন ধান তারিং সব পাপুনতস্মিন দিবাকর। এটা শুধুমাত্র সূর্য প্রণাম নয়। সূর্য প্রণামের 10 কলা রয়েছে। আপনি গুগলে সার্চ করবেন বা ইউটিউবে দেখবেন সূর্য প্রণাম। 10 রকমের ব্যায়ামের মাধ্যমে, কখনো হাত সোজা করে, কখনো হাত ওপরে তুলে, কখনো হাত সামনের দিকে নিয়ে গিয়ে, কখনো পা তুলে, অনেক রকমের কলা রয়েছে। এই সব কিছুর মাধ্যমে পুরো 10 কলাকে বলা হয় সূর্য প্রণাম। তো যদি আপনাকে বলা হয় সূর্য প্রণাম করুন, আপনি কেন করবেন? কিন্তু সেই সূর্য প্রণামটায় যদি ধর্মের দোহাই দিয়ে আপনাকে বলা হয় যে সূর্য প্রণাম করলে আপনার গতিবিধি ভালো থাকবে, আপনার শরীরচর্চা হবে, বা আপনার নিয়মানুবর্তিতা আপনার বজায় থাকবে, বা আপনার ফুসফুসজনিত কোনো রোগ আসবে না শরীরে, ফুসফুসের কোনো রোগ হবে না, তো অবশ্যই আপনি সেই সূর্য প্রণাম করবেন, তাই না কি? দেখুন, আমাদের হিন্দু ধর্ম, মানে হিন্দু ধর্ম বলতে সনাতন ধর্ম, যেটা আসল নাম তো সনাতন ধর্ম, যে সনাতন ধর্মের যে কোনো পন্থা রয়েছে কেন, সেই পন্থাগুলি কিন্তু প্রতিটা সেই প্রাচীনকাল থেকে চলে আসছে। সেটা আপনারা সবাই হয়তো জানেন। সেই প্রাচীনকাল থেকে চলে আসছে এবং প্রতিটা পন্থার পিছনেই আধ্যাত্মিক দিক তো অবশ্যই বজায় রয়েছে, কিন্তু তার সঙ্গে আমরা যদি সায়েন্টিফিক্যালি সেটাকে বিচার করি তো অবশ্যই সায়েন্টিফিক দিক আপনারা খুঁজে পাবেন। তো ধর্ম এটাই যে আপনি সৎ পথে কীভাবে হাঁটবেন, সঠিক রাস্তায় কিভাবে যাবেন, তার পাথেয় বা উপাদানই হলো আমাদের এই ধর্ম। সেটা যার যেটা ধর্ম। আপনার বাড়িতে এমনকি একটা ছোট্ট ব্রিটিশ গবেষণায় দেখা গেছে, ধরুন আপনার বাড়িতে আপনি কোনো পুজো আর্চা করছেন, সেখানে স্নান জল আপনি অবশ্যই খান, বা কোনো মন্দিরে আপনি পুজো দিয়েছেন সেখানে স্নান জল আপনি অবশ্যই খান। স্নান জলটা কীভাবে তৈরি হচ্ছে? ঠাকুরমশাই তো ওই চন্দন দিয়ে, সামান্য গব্যঘৃত দিয়ে, বা সামান্য তার মধ্যে সন্দেশ বা কোনো মিষ্টি মিশিয়ে
বিভিন্ন প্রকারে বিভিন্ন উপকরণ দিয়ে সন্দেশ মানে সান জলটা তৈরি করলে, ভগবানকে স্নান করিয়ে তার জলটা তোমার আপনার হাতে হাতে দিয়ে দিল, আপনি পান করলেন। স্নান জলটা কতটা পবিত্র সেটা কি আপনি জানেন? সেটা একটা ব্রিটিশ গবেষণায় দেখা গেছে যে তার মধ্যে কোনো ব্যাকটেরিয়া নেই। সেই গঙ্গার জল, কাদামাটি ঘোলা জল দিয়ে ভগবানকে স্নান করানো হয়েছে, কিন্তু তার মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা খারাপ পদার্থ নেই। সেটা মিনারেল ওয়াটারের থেকেও পরিষ্কার। তার কারণটা কি জানেন? এই যে ঘণ্টা বাজছে, শাঁখ বাজছে, পুজোর সময় কাঁসর বাজছে, ঢাক বাজছে, বিভিন্ন বাদ্যযন্ত্র তো আমরা পুজোর সময় বাজাই, বা ধরুন হোম হচ্ছে, আগুন জ্বলছে, এইসব কারণেই এইসব ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। এই জন্য পুজোর যে কোনো উপাচার, যে কোনো প্রসাদ অমৃত, আপনি চোখ বুজে খেয়ে নিন, আপনার কোনো ক্ষতি হবে না। বুঝতে পারছেন? সামান্য যদি বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যাকটেরিয়া থেকে মানে ব্যাকটেরিয়ার প্রভাব থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি, তার মানে এই সনাতন ধর্মের মধ্যে কী রহস্য লুকিয়ে আছে আপনি বুঝতে পারছেন? ধর্ম কী জিনিস? ধর্ম মানুন, ধর্ম বুঝুন, ধর্মের সঙ্গে থাকুন। তাই তো মহামন্ত্রম চ্যানেল আপনাদের সঙ্গে আছে। আরও বলি, ধর্ম অবশ্যই ভগবান তো রয়েছেই, তো ভগবানকে কি আমরা দেখেছি? আপনি বলবেন তো ভগবানকে তো আমি দেখিনি, তাহলে ভগবানকে কেন মানব? ভগবান হলো সুপার ন্যাচারাল পাওয়ার। কি পাওয়ার? সুপার ন্যাচারাল পাওয়ার, যেটাকে ধরা যায় না, যেটাকে বোঝা যায় না, যেটাকে দেখা যায় না, অনুভব করা যায়। কীভাবে আপনি অনুভব করবেন? আপনি বাতাস দেখতে পান, অনুভব তো করেন, সেটাও তো একটা ভগবান মানা যেতেই পারে। অবশ্যই তার তো তাত্ত্বিকতাও রয়েছে। পবনদেবের নাম তো শুনেছেন, উনিই তো বাতাস বোয়াচ্ছেন। তাহলে তাত্ত্বিকতা যখন রয়েছে, বাতাসকে যখন আপনি ছাড়া বেঁচে থাকতে পারবেন না, তাহলে ভগবান ছাড়া বা ধর্ম ছাড়া কীভাবে বেঁচে থাকতে পারবেন না। তাহলে ধর্ম মানুন। আমাদের এই যে সৃষ্টি, এই যে পৃথিবী তৈরি হয়েছে, সৌরজগৎ তৈরি হয়েছে, সূর্য তৈরি হয়েছে, চন্দ্র তৈরি হয়েছে, গ্রহ তৈরি হয়েছে, নবগ্রহ, এই যে সৃষ্টি বা আমাদের শরীরের মধ্যে এই যে পঞ্চভূত বা পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এগুলো তো সবই ধর্ম থেকেই এসেছে। ধর্ম যদি না মানতেন তাহলে এগুলো কি আমরা মানতে পারতেন? ধর্মের মধ্যে আছে বলেই আপনারা মানেন। আপনি উপাসনা যে ভগবানেরই করুন না কেন, সেটা কালী হতে পারে, তারা হতে পারে, দুর্গা হতে পারে, ব্রহ্মা হতে পারে, বা বজরংবলী হতে পারে, যে ধর্ম যে ভগবান যে মানুন, কোনো অসুবিধা নেই, মানতেই পারেন। কিন্তু আপনি পূজা করছেন সেই সুপার ন্যাচারাল পাওয়ার। না আপনি ভগবান বজরংবলীকে দেখেছেন, না আপনি মা তারাকে দেখেছেন, না মা কালীকে দেখেছেন, না দুর্গাকে দেখেছেন, না শিবকে দেখেছেন, কাউকেই আপনি দেখেননি। আপনি ছোট থেকে আপনার বাবা মা প্রতিবেশী যেটা আপনাকে শিখিয়ে এসেছে যে একে মানতে হয়, এর মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, তাই আপনি তাকে মানেন। ধর্ম মানার জিনিস, ধর্ম বোঝার জিনিস, তর্কের জিনিস নয়। ধর্ম মানুন, তর্ক করবেন না। সমাজকে যদি বদ্ধভাবে রাখতে চান, সংসারকে যদি সুখে রাখতে চান, আপনার বাড়ির ছেলে মেয়েকে যদি মানুষের মতন মানুষ করতে চান, ধর্ম বোঝান। ছোট থেকে তার বাচ্চাদেরকে কার্টুন খুলে না দিয়ে বালকৃষ্ণ, বাল হনুমান এগুলোও তো দেখাতে পারেন। কালী কাহিনী শোনাতে পারেন। কালী কাহিনী নিয়ে ভিডিও একদিন আপনাদের অবশ্যই নিয়ে আসব। কালীর উৎপত্তি কীভাবে হয়েছে, শিবের উৎপত্তি কীভাবে হয়েছে, অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। ভিডিওর সঙ্গে থাকবেন, অবশ্যই আপনাদের জানাবো। নেক্সট পরবর্তী ভিডিও আপনাদের যে আসতে চলেছে এই চ্যানেলের মধ্যে, ওং কথার তাৎপর্যতা কী জানতে পারবেন। আমরা বলি ওং, তার মধ্যে কী আছে এটা জানতে পারবেন। যাই হোক, ভিডিওটা খুব বেশি বড় করছি না, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, মহামন্ত্রম চ্যানেলের সঙ্গে। সবার খুব ভালো কাটুক, সবাই ভগবানের নাম নিয়ে থাকুন, মহামন্ত্রম চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকবেন। নমস্কার।